বাচ্চা হারুন রশিদ বর্ণনা করেন, আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটার পর যখন আমি একটা বাগানের মধ্যে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম এত সুন্দর একটা বাগান, এমন সুন্দর একটা বাগান, যেই বাগান আমি বাদশা হয়েও জীবনও দেখি নাই। আমি সামনে আগাই, মনসে আরো আগাই, আরো যখন সামনে আগাই আরো সুন্দর দেখতে পাই। এইভাবে আগাতে আগাতে আমি বাগানটা পেরিয়ে গিয়েছি। বাগানের মাঝখানে যখন আমি পৌঁছালাম, ওখানে গিয়ে দেখলাম এত সুন্দর করে ইয়াকুত পাথর দ্বারা, স্বর্ণ দ্বারা এত সুন্দর করে একটা বাড়ি সাজানো, এত সুন্দর করে একটা বালাখানা সাজানো। আমি যখন ওই বালাখানার সামনে গেলাম, আমি বালাখানার সামনে গিয়ে বালাখানার গেটম্যানদেরকে বলতে শুরু করলাম, আমি কি এই বালাখানার ভেতরে ঢুকতে পারি? তখন ওই গেটম্যানরা আমাকে বলল, না না না, এই বালাখানার মালিক ছাড়া গোটা পৃথিবীর কেউ এই বালাখানার ভেতরে ঢুকতে পারবে না। আমি বললাম, আমি একজন বাদশা, আমিও কি ঢুকতে পারবো না? তখন ওই গেটম্যানরা আমাকে সবাই বলল, না না না, তুমি যত বড় বাদশা হও না কেন, যত পাওয়ারফুল লোক হও না কেন, যত বড় লিডার হও না কেন, যত বড় নেতা হও না কেন, আজকে এই বালাখানার মধ্যে ওই বালাখানার মালিক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আমি তখন ওই গেটম্যানদেরকে জিজ্ঞাসা করলাম, ওই বালাখানার মালিককে আমাকে একটু বলা যাবে কি? বলে, হ্যাঁ বলা যাবে। বলেন তো দেখি এই বালাখানার মালিককে। তখন তারা বলতে শুরু করলো, এই বালাখানার মালিক হচ্ছে বিবি জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা গতকালকে পাগলা বাহলুল থেকে 4 দিরহামের বিনিময়ে এই বালাখানাটা ক্রয় করেছে। পড়েন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। উঠার পর তিনি বলতে শুরু করলেন, ও মন্ত্রীরা, যত আমলা কামলা আছে সবাইকে তিনি পাঠিয়ে দিলেন, বের করো বাহলুলকে, বের করো বাহলুলকে, আমার দরবারে আনো। বাহলুলকে তার দরবারে আনা হলো। বাহলুলকে তার দরবারে আনার পর তিনি বাহলুলকে বলল, ও বাহলুল, তোমাকে আমি 4 দিরহাম দিব, আমাকে একটা জান্নাতের টিকিট দাও। বলে, না হবে না। তিনি বললেন, 4 দিরহাম না 100 দিরহাম দিব, আমাকে একটা টিকিট দাও। বলে, না হবে না। বলে, আমার বাদশাহের 4 দিয়ে দিব, তারপরেও আমাকে একটা টিকিট দাও। বলে, না, আমার গোটা বাদশাহী আমি তোমাকে দিব, আমাকে একটা টিকিট দাও। তখন বাহলুল বলে, বাদশাহ হারুনুর রশিদ রে, যখন সময় ছিল তখন তো বিশ্বাস করো নাই। ওই বিবি জুবাইদা 4 দিরহামের বিনিময়ে, 4 দিরহামের বিনিময়ে জান্নাতের টিকিট নিয়েছে, বালাখানার মালিক হয়ে গিয়েছে। সুতরাং না না না, তোমাকে আর টিকিট দেয়া হবে না। তো সৎকার বিনিময়ে বালাখানাও পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন না। যদি গোটা পৃথিবীর সমস্ত কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও এই কোরআনকে পৃথিবীর ময়দান থেকে মুছে দেওয়া সম্ভব না। কারণ গোটা পৃথিবীর সব কিতাব আপনি জ্বালিয়ে দিতে পারবেন, কিন্তু আমার হাফেজে কোরআন ভাইদের হৃদয়ে যে কোরআন আছে, এই কোরআন কি আপনি জ্বালিয়ে দিতে পারবেন? তাই তো কবি বলেন, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, যাই পুড়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন যত কিছু করি না কেন, এই কোরআনের দায়িত্ব নিয়েছে রব্বুল আলামিন। তিনি নাজিল করেছেন, ইন্না আনজালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না আনজালনা যিকরা, আমি এই কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি, আর আমি রব্বুল আলামিন ওই কোরআনকে হিফাজত করব। গোটা পৃথিবী যদি এই কোরআনের বিরুদ্ধে চলে যায়, তারপরেও আমি রব্বুল আলামিনের কোরআনের একটা অক্ষরের পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভুল ধরতে গিয়েছে, প্রত্যেকে নিজের ভুল খুঁজে নিজে কোরআনের কাছে পরাস্ত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আপনারা ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। ফ্রান্সের
1981 সাল থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল পাসুয়া মিত্রা। তো পাসুয়া মিত্রার সময় তারা মিশরের বাদশার কাছে, সরকারের কাছে একটা চিঠি লিখলো। ওই চিঠিতে তারা লিখলো যে আমরা ফেরাউনের লাশকে গবেষণা করতে চাই, আপনারা ওই ফেরাউনের লাশকে আমাদের ফ্রান্সে পাঠানোর ব্যবস্থা করেন। মিশরের বাদশা ফ্রান্সের ওই বাদশার কাছে, প্রধানমন্ত্রীর কাছে ফেরাউনের লাশকে তারা পাঠালো। একটা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফেরাউনের লাশকে তারা মাথা নিচু করে সাদরে আলিঙ্গন করলো, গ্রহণ করলো, তারা নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর ওখানে একটা বিখ্যাত হাসপাতালের মধ্যে ওটাকে নিয়ে গবেষণা করতে শুরু করলো। ওই গবেষণার যেই মূল প্রধান ছিলেন, ওনার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি ওই লাশকে গবেষণা করতে শুরু করলেন। তো গবেষণা করার পর উনি জানতে পারলেন যে এই ফেরাউনের লাশটা একটা লোহিত সাগরে নোনা পানিতে পড়ে মারা গিয়েছে। তখন তার সাথে যে ওই গবেষণার মধ্যে সহকারী ছিল, উনি বলতে শুরু করলেন, স্যার এই যে ডক্টর আপনারা যে ফেরাউনের লাশের কথা বলছেন, তার লাশ তো 3000 বছর আগে ওই লোহিত সাগরের মধ্যে ছিল, কিন্তু মুসলমানদের কিতাব, ধর্মীয় গ্রন্থ আল কুরআনের মধ্যে 1500 বছর পূর্বে সে যে লোহিত সাগরে পড়ে মারা গিয়েছে, এটা তার রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। তখন ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি বলতে শুরু করলেন, নিশ্চয় পৃথিবীর সকল বইয়ের মধ্যে ভুল আছে, এই কোরআনের মধ্যেও ভুল আছে। তো তিনি তখন কোরআন নিলেন, কোরআনের ভুল ধরবেন। তো কোরআন নেওয়ার পর এই কোরআনকে তিনি খুললেন। কোরআনকে খুলে তিনি দেখেন যে কোরআনটাতেও আরবিতে লেখা। উনি তো আরবি পারেন না, তিনি এখন কি করবেন? উনি ওনার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রান্সের ভাষায় তিনি ওই কোরআনকে ট্রান্সলেট করে তার মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে গেলেন। পড়তে পড়তে পুরা কোরআন পড়ে ফেললেন, কিন্তু তারপরেও তিনি পারেন না। তারপর দেখলেন যে ভুল ধরতে পারলেন না, তারপর ইংলিশে ট্রান্সলেট করলেন। করার পর ইংলিশে তিনি পড়তে শুরু করলেন, গোটা কোরআনটা পড়লেন, তারপর ভুল ধরতে পারলেন না। এবার তিনি ভাবলেন, কোরআন তো আরবিতে লেখা, আমি যদি আরবি ভাষাটা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমি এই কোরআনের ভুল ধরতে পারবো। ইনি 5 বছর লাগিয়ে উনি প্রতি বছর 2 মাস করে সময় দিয়ে গোটা কোরআনের পিছনে গ্রামার এত সুন্দর করে পড়েছেন। উনি যেখান থেকে পড়ে ওখান থেকে তিনি পারেন। সূরা নাস পড়ে পারেন, ফালাক পড়ে পারেন। উনি পড়তে পড়তে আলিফ লাম থেকে নাস পর্যন্ত যেখানে পড়ে সব পড়েন। তিনি তখন দেখলেন যে কোরআনের মধ্যে গোটা পৃথিবীর সব আছে, গ্যালাক্সি আছে, তারকা আছে, সূর্য আছে, সায়েন্স আছে, সব কিছু আছে, কিন্তু কোরআনের মধ্যে একটা ভুলও ধরতে পারলেন না। ডক্টর মরিস বুকাইলি এমন সময় গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম, কিন্তু না না না, আমি কোরআনের ভুল ধরতে পারি নাই। এই কোরআন আমার জীবনের সমস্ত ভুলগুলো ধরে আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকতময় রাত দিয়েছেন। ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল বরাত, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। পড়েন সুবহানাল্লাহ। এটা গোটা পৃথিবীর কোনো জাতিকে দেয় না, শুধুমাত্র উম্মতি মুহাম্মদীকে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ি। সম্মানিত হাজিরিন, এই শবে বরাত এটা কি? শবে বরাত সব মানে হচ্ছে রাত্র, আর বারাআতুন মানে কাটা। সব একটা ফার্সি শব্দ, অর্থ হচ্ছে রাত, আর বারাআতুন শব্দ হচ্ছে কাটা। অর্থাৎ এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে কেটে কেটে পরিপূর্ণ করে দিয়ে ওটার মধ্যে আল্লাহ তাআলা নেক ঢুকিয়ে দেন। এজন্য বলে হয়েছে শবে বরাত। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এটা কি বলা হয়? লাইলাতুস সাদাকা।
অর্থাৎ দান সৎকার রাত্র। আবার বলা হয় লাইলাতুর রহমা অর্থাৎ রহমতের রাত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে বান্দার ইবাদতগুলোকে কবুল করে নেন এবং আল্লাহর রহমত দ্বারা বান্দাকে ঢেকে নেই। পড়েন সুবহানাল্লাহ। লাইলাতুল তাওবা বলা হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন এই রাতে। আবার লাইলাতুল মাগফিরা বলা হয় কারণ এই রাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দার গুনাহকে ক্ষমা করে থাকেন। এই যে লাইলাতুল বরাত, শবে বরাত, এটা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতের দুইটা ব্যাখ্যা আছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন এটা লাইলাতুল কদরকে উপলক্ষ করে নাজিল করা হয়েছে। কিন্তু ইকরামা রাহিমাহুল্লাহ, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, সরাসরি ছাত্র, যিনি তাবিঈ, তিনি গ্রহণ করেছেন হ্যাঁ এই আয়াত দ্বারাও লাইলাতুল কদরকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু এই আয়াতের প্রকৃত যে অর্থ সেটা হচ্ছে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত। কিভাবে? যেহেতু কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি কুরআনকে নাজিল করেছি শবে কদরে, সরাসরি কদরের নাম নিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা নাম নেন নাই, বলেছেন আমি বরকতময় রাতে কুরআনকে নাজিল করেছি। বরকতময় রাতে কাকে নাজিল করেছি? আমি বরকতময় রাতে কুরআনকে নাজিল করেছি। অর্থাৎ এই বরকতময় রাতটা হচ্ছে লাইলাতুল বারাআহ। অর্থাৎ ওই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ তাআলা প্ল্যান করেন। আমরা যখন দুনিয়াতে কোনো কাজ করি, বিয়ের আয়োজন করি, বিভিন্ন ধরনের কাজ করি, তখন আমরা প্ল্যান করি, একটা তারিখ ফেলি যে এই তারিখের মধ্যে বিয়াটা হবে, তারপর আমরা বিয়ের কাজ সম্পন্ন করি। আমরা এই মাহফিলটা আয়োজন করেছি, এই মাহফিলের একটা তারিখ ফেলানো হয়েছে, তারপর এই তারিখ অনুযায়ী আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের মধ্যে প্ল্যান করেন সামনের বছর, গোটা বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি কি করবেন, কি কি করাবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল বরাতের মধ্যে প্ল্যান করে রাখেন। ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেন যে আমি কুরআনকে শবে কদরের মধ্যে পরিপূর্ণভাবে নাজিল করব। এই ঘোষণাটা আমি রব্বুল আলামিন ওই রমাদানের কিছুদিন আগে লাইলাতুল বারাতের মধ্যে নিসফে শাবানের মধ্যে আমি রব্বুল আলামিন প্ল্যান করে আমি ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে নিসফে শাবান এই কুরআন ধারাও সাব্যস্ত আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কুরআন আমরা যেমনি মানব, আমরা ঠিক ওইভাবে আমাদের হাদিসকেও মানতে হবে। কুরআন আমরা যেইভাবে গ্রহণ করব, আমরা ঠিক ওইভাবে কুরআন দ্বারা একটা জিনিস সাব্যস্ত করলে আমাদেরকে মানতে হবে। ঠিক ওইভাবে হাদিস দ্বারা যখন একটা জিনিস সাব্যস্ত হয় ওটাকেও আমাদের মানতে হবে। ঠিক কিনা বলেন? তো ওই লাইলাতুল বারাআহ, ওই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুসলমানকে রব্বুল আলামিনের বান্দাকে ক্ষমা করে থাকেন। ওই রাতকে বলা হয় কি? লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বরাত, লাইলাতুস সাদাকা। তো ওই রাতের মধ্যে যদি কেউ সাদাকা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা বিবি জুবাইদার নাম শুনেছেন, ইতিহাসের সূর্য পুরুষ, নাম তার বাদশাহ হারুনুর রশিদ, আব্বাসী খেলাফতের সূর্য পুরুষ যাকে ধরা হয়, যার খেলাফতটা গোটা পৃথিবীর প্রায় অনেক রাষ্ট্র মিলিয়ে অনেক বড় একটা খেলাফত ছিল। ওই বাচ্চা হারুনুর রশিদের একজন বিবি ছিল, নাম তার বিবি জুবাইদা। তার জামানা একটা পাগল ছিল, ওই পাগলটার নাম হচ্ছে বাহলুল। ওই পাগলা বাহলুল সে দুনিয়ার কোনো পাগল ছিল না, সে একমাত্র আল্লাহর পাগল ছিল। তার সঙ্গে অনেক সময় বাদশা হারুনুর রশিদের
বাক বিতণ্ডা হতো, কথা কাটাকাটি হতো। কিন্তু বাহলুল সে বলতো, এ হারুনুর রশিদ, তোমার এই জিন্দেগি কোনো জিন্দেগি না। আমি যে জিন্দেগিতে আছি, আমি যে রবের ইবাদত করি, আমি যে রবকে মানি, ওই রবই হচ্ছে আসল রব। তো বিবি জুবাইদা একবার তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার পর হঠাৎ করে তার খাদেমকে নিয়ে তিনি একটা সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর ওই বাদশাহ বাহলুল ওই রাস্তার মধ্যে এসে হাঁটছে। হাঁটার পর একটা পথিককে পেল, তার বাড়ি ইয়ামানে। সে বাদশাহ হারুনুর রশিদের এলাকায় এসে তার টাকা, তার পয়সা, দিরহাম চুরি হয়ে গিয়েছে, কান্না জুড়ে দিল। তখন বাহলুল তাকে জিজ্ঞাসা করলো, ও পথিক ভাই, মুসাফির ভাই, তুমি কাঁদছো কেন? তখন সে বলতে শুরু করলো, ও ভাই, আমি যে কাঁদছি, আমি এই এলাকায় আসছিলাম সফর করতে, আসার পর পথিমধ্যে ডাকাতে আমার সব কিছু নিয়ে গিয়েছে। এখন আমি যে এই এলাকা থেকে আমার বাড়িতে যাব, আমার দেশে যাব, ওই টাকা আমার কাছে নাই, ওই দিরহাম আমার কাছে নাই। এখন আমি কিভাবে যাব? এজন্য আমি কাঁদছি। তখন বাহলুল বলল, আপনি এখানে দাঁড়ান। ওনাকে দাঁড় করিয়ে বাহলুল ওনাকে মাঝখানে রেখে একটা র্যাক টানলেন, গোল করে একটা র্যাক টেনে ওনাকে মাঝখানে রেখে সে ঘোষণা করতে শুরু করলো যে, কে আছো? 4 দিরহামের বিনিময়ে একটা জান্নাতের টিকিট ক্রয় করবা, একটা জান্নাতের টিকিট কিনবা। এ কথা যখন বলতে শুরু করলো, অর্থাৎ 4 দিরহাম লাগে এই এলাকা থেকে ওই মুসাফিরের তার বাড়িতে যেতে। ওই 4 দিরহামের জন্য বলছে যে একটা জান্নাতের টিকিট দিবে। তো এই কথা যখন বলতে শুরু করলো, মানুষ বলে পাগলে কয় কি, কেউ বিশ্বাস করে না। কিন্তু বিবি জুবাইদা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে যখন তিনি দেখতে পেলেন মানুষের ভিড়, ওই ভিড়ের মধ্যে তিনি খাদেমকে পাঠালেন। খাদেমকে পাঠানোর পর তিনি বললেন, খাদেম যাও গিয়ে দেখো ওখানে কি হয়েছে। খাদেম এসে বিস্তারিত ঘটনা বললেন। বলার পর তিনি বিবি জুবাইদাকে যখন বললেন, বিবি জুবাইদা, ওই পাগলা বাহলুল সে তো 4 দিরহামের বিনিময়ে একটা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। বিবি জুবাইদা তার মানিব্যাগ থেকে 4 দিরহাম বের করে ওই খাদেমের হাতে দিলেন। খাদেমের হাতে দেওয়ার পর খাদেমকে তিনি বলে দিলেন, বাহলুলকে গিয়া বলবা যে ওই বাহলুলের জান্নাতের টিকিটটা বাদশা হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা ক্রয় করেছে। ওইটা নিয়ে গিয়ে বাহলুলকে দেওয়ার পর বাহলুল ওই মুসাফির ভাইকে দিলেন, ভাই যান, আপনি এলাকায় চলে যান। তো রাতের বেলায় যখন ঘুমাতে গেলেন, শুইলেন, স্বামীর সঙ্গে শুই না, কত ধরনের গল্প করে। স্বামী স্ত্রী রাতের বেলায় শুয়ে শুয়ে কত ধরনের গল্প করে। তো গল্প করতে করতে এক পর্যায়ে বাহলুলের কথাটা বিবি জুবাইদা তার স্বামী বাচ্চা হারুন রশিদকে বলতে শুরু করলেন যে, আজকে তো আমি গিয়েছিলাম, এই হয়েছে আমার সাথে। তখন হারুন রশিদ বলে, তুমিও কি পাগলের সঙ্গে পাগল হয়েছিল নাকি? এ কথা বলার পর এক পর্যায়ে তারা উভয়ে ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে চলে যাওয়ার পর বাচ্চা হারুন রশিদ স্বপ্ন দেখে তিনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটার পর এত সুন্দর একটা রাস্তা, গিয়ে দেখেন একটা সুন্দর একটা বাগান। বাচ্চা হারুন রশিদ বর্ণনা করেন, আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটার পর যখন আমি একটা বাগানের মধ্যে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম এত সুন্দর একটা বাগান, এমন সুন্দর একটা বাগান, যে বাগান আমি বাদশাহ হয়েও জীবনও দেখি নাই। আমি সামনে আগাই, মঞ্চে আরো আগাই, আরো যখন সামনে আগাই আরো সুন্দর দেখতে পাই। এইভাবে আগাতে আগাতে আমি বাগানটা পেরিয়ে গিয়েছি। বাগানের মাঝখানে যখন আমি পৌঁছালাম, ওখানে গিয়ে দেখলাম এত সুন্দর করে ইয়াকুত পাথর দ্বারা, স্বর্ণ দ্বারা এত সুন্দর করে একটা বাড়ি সাজানো, এত সুন্দর করে একটা বালাখানা সাজানো। আমি যখন ওই বালাখানার সামনে গেলাম, আমি বালাখানার সামনে গিয়ে বালাখানার গেটম্যানদেরকে বলতে শুরু করলাম, আমি কি এই বালাখানার ভেতরে ঢুকতে পারি? তখন ওই গেটম্যানরা আমাকে বলল, না না না, এই বালাখানার মালিক ছাড়া গোটা পৃথিবীর কেউ এই বালাখানার ভেতরে ঢুকতে পারবে না। আমি বললাম, আমি একজন বাদশা, আমিও কি ঢুকতে পারবো না? তখন ওই গেটম্যানরা আমাকে সবাই বলল, না না না,
তুমি যত বড় বাচ্চা হও না কেন, যত পাওয়ারফুল লোক হও না কেন, যত বড় লিডার হও না কেন, যত বড় নেতা হও না কেন, আজকে এই বালাখানার মধ্যে ওই বালাখানার মালিক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আমি তখন ওই গেটম্যানদেরকে জিজ্ঞাসা করলাম, ওই বালাখানার মালিককে আমাকে একটু বলা যাবে কি? বলে হ্যাঁ বলা যাবে। বলেন তো দেখি এই বালাখানার মালিককে। তখন তারা বলতে শুরু করলো, এই বালাখানার মালিক হচ্ছে বিবি জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা গতকালকে পাগলা বাহলুল থেকে 4 দিরহামের বিনিময়ে এই বালাখানাটা ক্রয় করেছে। পড়েন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। উঠার পর তিনি বলতে শুরু করলেন, ও মন্ত্রীরা, যত আমলা কামলা আছে সবাইকে তিনি পাঠিয়ে দিলেন, বের করো বাহলুলকে, বের করো বাহলুলকে আমার দরবারে আনো। বাহলুলকে তার দরবারে আনা হলো। বাহলুলকে তার দরবারে আনার পর তিনি বাহলুলকে বলল, ও বাহলুল, তোমাকে আমি 4 দিরহাম দিব, আমাকে একটা জান্নাতের টিকিট দাও। বলে না, হবে না। তিনি বললেন 4 দিরহাম না 100 দিরহাম দিব, আমাকে একটা টিকিট দাও। বলে না, হবে না। বলে আমার বাদশাহের চেয়ার দিয়ে দিব, তারপরেও আমাকে একটা টিকিট দাও। বলে না, আমার গোটা বাদশাহী আমি তোমাকে দিব, আমাকে একটা টিকিট দাও। তখন বাহলুল বলে, বাদশাহ হারুনুর রশিদ রে, যখন সময় ছিল তখন তো বিশ্বাস করো নাই। ওই বিবি জুবাইদা 4 দিরহামের বিনিময়ে জান্নাতের টিকিট নিয়েছে, বালাখানার মালিক হয়ে গিয়েছে। সুতরাং না না না, তোমাকে আর টিকিট দেওয়া হবে না। তো সৎকার বিনিময়ে বালাখানাও পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন না। ওই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে থাকেন। ওই লাইলাতুল বরাতের বলা হয় লাইলাতুল মাগফিরা। আপনারা বিশ্ব বিখ্যাত একজন আল্লাহর ওলি আছে, নাম তার মালিক বিন দিনার। ওই মালিক বিন দিনারের নাম শুনেছেন? ওই মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ একবার হাজার হাজার মানুষের সামনে উনি এইভাবে বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্যের মাঝখানে যখন বক্তব্য তিনি শুরু করতে যাবেন, এমন সময় একটা লোক দাঁড়িয়ে গেল। মাঝখান থেকে একটা লোক দাঁড়িয়ে বলতে শুরু করলো যে, মালিক বিন দিনার, আপনাকে আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি বয়ান করতে পারবেন না, আপনার প্রশ্ন করেন। ওই লোক প্রশ্ন করতে শুরু করলেন যে, মালিক বিন দিনার, আজ থেকে 10 বছর আগে আমি আপনাকে দেখেছি, আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আপনি আবল তাবল কথা বলতেন, আপনার এরকম লেবাস ছিল না। তো আপনি এখন এরকম একজন বড় বক্তা, এরকম একজন বড় দায়ী কিভাবে হলেন? মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি বলতে শুরু করলেন, ওগো শ্রোতা বন্ধু, তুমি যা বলেছো সত্য বলেছো। আমি আজ থেকে 10 বছর পূর্বে এমন একজন মানুষ ছিলাম, এমন একজন লোক ছিলাম, আমার মতো পৃথিবীর মধ্যে এমন নাফরমান কেউ ছিল না। আমি মদ খেয়ে আসতাম, মদ খেয়ে আসার পর আমি আমার বিবিকে পিটাইতাম, অনেক মারধর করতাম, আমার সন্তানকে মারধর করতাম, আমার নামাজ বলতে কিচ্ছু ছিল না। কিন্তু যখন লাইলাতুল বরাত, শবে বরাতের দিন আসলো, আমার একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটা ইন্তেকাল করলো। মেয়েটা ইন্তেকাল করার পর আমি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরলাম। নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফেরার পর আমি আমার বিবিকে মারধর করলাম। হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমানোর পর আমি স্বপ্ন দেখতে পেলাম, বিশাল বড় একটা অজগর সাপ আমাকে দৌড়াচ্ছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, ওই সাপটা আমাকে দৌড়াচ্ছে, আমিও দৌড়তে দৌড়তে যাচ্ছি। হঠাৎ করে পথির মধ্যে আমি একটা মুরব্বি লোককে পাইলাম। ওই মুরব্বি লোককে বললাম, চাচা, আজকে ওই সাপ থেকে আমাকে একটু রক্ষা করেন। চাচা বললেন যে, না, আজকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না, আমার এই শক্তি না। আমি দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় গেলাম, পাহাড় একটা টিলাই গেলাম।
যাওয়ার পর ওখানে দেখতে পেলাম একটা সুন্দর একটা তাঁবু। ওই তাঁবুর ভেতর থেকে আমি যখন চিল্লাচ্ছি, ভেতর থেকে আমার ওই ছোট্ট কন্যাটা বের হয়ে আসলো। আসার পর আমাকে বলল, বাবা আপনি এখানে? আমি বললাম, মা তুমি না মারা গিয়েছো, তুমি এখানে কিভাবে? আমার মেয়ে আমাকে বলতে শুরু করলো, বাবা আমি মারা গিয়েছি। আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যত শিশু আছে সকল শিশুদেরকে এই তাঁবুর ভেতরে কোরআন শিক্ষা দেয়। বাবা আসো, তোমাকে তাঁবুর ভেতরে নিয়ে যাই, তাহলে তোমাকে ওই সাপ কামড়াতে পারবে না। তখন আমি আমার ওই মেয়েকে জিজ্ঞাসা করলাম, আমাকে যে সাপটা দৌড়াচ্ছে ওই সাপটা কে? আমার মেয়ে বলতে শুরু করলো, বাবা ওই সাপটা হচ্ছে আপনার নেক আমল, ওই সাপটা হচ্ছে আপনার বদ আমল, আপনাকে দৌড়াচ্ছে। আর ওই যে বৃদ্ধ লোকটা পেয়েছিলেন, ওই বৃদ্ধ লোকটা হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমল বড়ই কম, যার কারণে আপনার বদ আমলের সঙ্গে নেক আমল পারছে না। বাবা এখনো সময় আছে, বাবা আপনি চলে আসেন, আপনি আল্লাহর রাস্তায় চলে আসেন। মালিক বিন দিনার বলেন যে তখন আমি ওই শবে বরাতের রাত ছিল, রাত্রি শেষ হয় নাই, গভীর রজনী হয়ে গিয়েছে। এমন সময় আমি ওই ঘুম থেকে জাগ্রত হলাম, গোসল করলাম, গোসল করার পর সেজদায় পড়ে গেলাম, কান্না জুড়ে দিলাম, রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ আজকে তুমি ওই লাইলাতুল বরাতকে উসিলা করে আমাকে তুমি ক্ষমা করে দাও, আর জীবনেও আমি পাপ করব না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করে দিলেন, বিশ্ব বিখ্যাত ওলি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা সালাবা রাদিয়াল্লাহু আনহু, সালাবাতুল আনসারী, ডাকনাম সালাবা, ওনার নাম শুনেছেন। তাবুকের যুদ্ধের ময়দানে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তাবুকের যুদ্ধের ময়দানে বিশ্বনবী ঘোষণা করলেন যে তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে, সাঈদ ইবনে আব্দুর রহমান তুমি চলো। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তাবুকের যুদ্ধের ময়দানে চলে যাবেন, তখন সালাবা রাদিয়াল্লাহু আনহু তাকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বিবি, তার সন্তানাদি সবকিছু তার কাছে রেখে গেল। তো রেখে যাওয়ার পর যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধে যাওয়ার পর সালাবার মনের মধ্যে শয়তানি কুমন্ত্রণা দিল, বলছে, সালাবারে দেখো সাঈদের বিবি খুবই সুন্দর, পরমা সুন্দরী, যাও তার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাও। সালাবা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির পর্দা ধরে টান দিল, এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বলে উঠল, সালাবা রে, ও সালাবা তোমাকে শয়তানে ধোঁকা দিচ্ছে, সালাবা আল্লাহকে ভয় করো। আজকে যদি তুমি তোমার বন্ধুর আমানতকে রক্ষা না করো, তুমি বোনার বন্ধুর আমানতের খেয়ানত করো, ও সালাবা, তাহলে রব্বুল আলামিনের ওই কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবা? কিয়ামতের মাঠে তুমি আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবা। এমন সময় সালাবা দৌড়তে দৌড়তে তিনি চলে গেলেন, তিনি দৌড়তে দৌড়তে পাহাড়ের টিলায় চলে গেলেন। তিনি বলতে শুরু করলেন, হাই রে কি পাপ বললাম, আমাকে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। সালাবা ওই পাহাড়ের মধ্যে যখন গেলেন, যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ওই যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। আসার পর বিবিকে জিজ্ঞাসা করলেন, মদিনার প্রান্তরে কোনো জায়গায় সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সালাবাকে যখন মদিনার প্রান্তরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন পাহাড়ের টিলার মধ্যে তারা ওই সালাবাকে খুঁজতে শুরু করলেন। খোলার পর যখন একটা পাহাড়ের টিলার মধ্যে সালাবাকে পাইলেন, পাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে বললেন, ও সালাবা, আমি তোমাকে নিতে আসছি। সালাবা বলে, না আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি যাব না। আমি যে পাপ করেছি আমার আল্লাহ আমারে ক্ষমা করবনি, আমি তো জানি না আমার আল্লাহ ক্ষমা করবনি।
আমি এই মুখ আমার মদিনাবাসীকে কেমন করে দেখাবো। সালাবাকে যখন এই কথা আব্দুর রহমানকে বলতে শুরু করলো, আব্দুর রহমান বলে, চলো সালাবা, আল্লাহ তোমারে ক্ষমা করব। বলে, না না না, আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত এই টিলা থেকে যাব না। বাধ্য হয়ে সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে হাত পা বেঁধে তারপর মদিনায় আনলেন। আনার পর যখন বাড়িতে নিয়ে যাবেন তখন সালাবা বলে, ও আব্দুর রহমান, আমার বাড়িতে নিও না, চলো আমাকে নিয়ে যাও আবু বকরের কাছে। তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বলতে শুরু করলেন, আবু বকর, আমি তো এই গুনাহ করে ফেলেছি, এখন আমারে আল্লাহ ক্ষমা করব নি। আবু বকর বললেন, আমি এটা জানি না আল্লাহ তোমারে ক্ষমা করব নাকি করব না, যাও তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যাও। 2 নম্বরে উমরের কাছে গেলেন। হযরত উমর এই কথা বললেন, আমি জানি না আল্লাহ তোমারে ক্ষমা করব কি করব না, যে পাপ করেছো যাও, বের হয়ে যাও। আলীর কাছে গেলেন, হযরত আলী এই কথা বললেন। তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, আমি জানি না তোমারে আল্লাহ ক্ষমা করব কিনা, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার এখান থেকে বের হয়ে যাও। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু নিরাশ হয়ে তিনি বের হয়ে গেলেন। তিনি বলতে শুরু করলেন, আমার মতো নাফরমান এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি চলে যাই চলে যাই। উনি একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে, একটা বস্তি এলাকার মধ্যে গিয়ে তিনি সারা রাত কান্দেন আর কান্দেন আর ক্ষমাছে, আল্লাহ গো, দুনিয়ার কেউ তো আমাকে কোনো আশ্বাস দেয় না, কিন্তু আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, গফুরুর রহিম, আল্লাহ তুমি তো মাফ করতে জানো, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। কিন্তু যখন সালাবাতুল আনসারী এইভাবে দোয়া করতে শুরু করলেন, তখন রব্বুল আলামিন এই সালাবাতুল আনসারীর কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কানে কানে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীর কানে কানে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল এসে বলতে শুরু করলেন, ওগো নবী গো, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দারে, এখন কি তোমাদের সময় হয় না? এখন কি তোমাদের গুনাহ থেকে মাপ চেয়ে তোমাদের কি আল্লাহর পথে আসার এখনো সময় হয় নাই? ও বান্দা, তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসো এবং ইসলামের সঠিক কথা মানো। ওই সালাবাতুল আনসারী যখন কান্না করতে শুরু করলেন, তো এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, আবু বকর, ওমর, বিখ্যাত বড় বড় সাহাবাদেরকে পাঠালেন, যাও যাও সালাবাতুল আনসারীকে নিয়ে আসো। তারা সালাবাতুল আনসারীকে খুঁজে খুঁজে একটা বস্তি এলাকার জঙ্গলের মধ্যে পাইলেন। পাওয়ার পর ওখান থেকে নিয়ে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির পর্যন্ত গেলেন, এমন সময় সাহাবারা নামাজে দাঁড়িয়ে পেছন থেকে কে যেন চিৎকার দিয়ে আওয়াজ করছে, কে যেন চিৎকার দিয়ে কান্না করছে। সালাবাতুল আনসারীর এই কান্না যখন প্রত্যেকটা সাহাবীর কানে গেল, সাহাবারা তারাও নামাজের মধ্যে কান্না করতে শুরু করে দিল। নবীজি নামাজ পড়ে যখন নামাজ শেষ করলেন, তখন তিনি সালাবাতুল আনসারীকে পেছনে দেখলেন। দেখার পর দেখেন উনি শুয়ে আছেন। আবু বকর উমরকে বললেন, আবু বকর, উমর, তাড়াতাড়ি সালাবাতুল আনসারী, আমার সালাবাকে উঠাও, পানি দাও। হযরত আবু বকর সিদ্দিক সালাবাকে যখন ধরলেন, ধরার পর বললেন, ওগো নবী, আর সালাবা উঠবে না, সালাবা তো আজকে এই ময়দান থেকে বিদায় নিয়েছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন উনার চোখ বেয়ে পানি পড়তেছে। সালাবাতুল আনসারী যখন এই পাপ করেছিল, তখন তার কন্যা খমসানা বলেছিল, আমি তোমাকে বাবা বলে স্বীকার করব না, আমার বাবা কোনো নাফরমান হতে পারে না। তখন যখন সে জানতে পারলো তার পিতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, তখন ওই মেয়ে বাবার বুকে মাথা রেখে কান্না জুড়ে দিল, বাবা গো, আমি বলেছিলাম তোমাকে বাবা
করে আমি স্বীকার করব না যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা না করবে। বাবা আজকে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, নবী সন্তুষ্ট, এমনকি সাহাবারা পর্যন্ত সন্তুষ্ট। বাবা আজকে তোমার তো আমি পাইলাম না, কিন্তু তুমি সবার কাছে প্রিয় হয়ে গেলা, কিন্তু তুমি সবার কাছে প্রিয় হইলা, কিন্তু আমি তো আমার বাবাকে হারিয়ে ফেলেছি। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খমসানাকে মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলে, খমসানা রে, তোর বাবা পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে তো কি হয়েছে? আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই ময়দান থেকে এখনো চলে যাই নাই। আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুই বাবা বলে ডাকবি। সুবহানাল্লাহ, কত দয়ার নবী ছিলেন, আল্লাহু আকবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খমসানা এরপর থেকে বাবা ডাকতেন। পড়েন, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের মধ্যে তৈরি করতে হবে। ওই লাইলাতুল বারাআতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুস সাবাবা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী প্রেম। ওই নবী প্রেম প্রত্যেকটা যুবকের ভেতরে রাখতে হবে। প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে নবীকে ঠাঁই দিতে হবে। ওই নবীজির চেহারা যেমন সুন্দর ছিল, নবীজির চরিত্র তার চাইতে আরো বেশি সুন্দর ছিল। পড়েন সুবহানাল্লাহ। তেরে सूरत सबसे बेहतर है, तेरे सीरत ने कहा, तेरे सूरत सबसे बेहतर है, तेरे सीरत ने कहा, इसलिए आशिक हूँ मैं, इसलिए आशिक हूँ मैं, तो मेरा माशूक है। पाइले निरा लाई गो नबी, पाइले निरा लाई, पाइले निरा लाई गो नबी, पाइले निरा लाई, पाइले निरा लाई गो नबी, पाइले निरा लाई। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মায়ার নবী কত দূরে, আরব সাগরের তীরে, মায়ার নবী কত দূরে, আরব সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীজির আশিক হযরতে তাহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর অনেক বড় আশিক ছিলেন। ওই তাহা রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহা তুমি আমারে ভালোবাসো, এটার প্রমাণ দাও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, তখন তাহা বললেন, যুবক মানুষ, যুবকও না, বলা যায় তাকে কিশোর মানুষ, সে বলল, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলতে শুরু করলেন, তাহা তুমি আমাকে ভালোবাসো, বুঝলাম, এটার প্রমাণ দাও। তাহা বললেন, নবী গো, কিভাবে প্রমাণ দিব? বলে, তোমার বাবার কল্লাটাকে টেনে আমার হাতে দাও, তাহলে আমি বুঝবো তুমি আমারে ভালোবাসো। নবীজি তারা চেক করতেছে, পরীক্ষা করছে। তো তাহা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তরবারি হাতে নিয়ে বাবার কল্লা কাটার জন্য চলে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে তাহাকে পেছন থেকে ডাকে, তাহারে চলে আসো, আমি বুঝেছি তুই আমার অনেক ভালোবাসিস। হযরতে তাহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর তাহা খুবই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা দেখতে আসলেন। দেখতে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার মাথায় হাত বুলিয়ে তাহার বাবাকে বলতে শুরু করলেন, ও তাহার বাবা, যদি আমার তাহা মৃত্যুবরণ করে
তাহলে আমাকে জানান দিবা, আমি নবীজি এসে তোমার জানাজা পড়াবো, আমি নবীজি এসে ওই তোমাকে কবরের মধ্যে রাখবো। নবী যখন এই কথা বললেন, বলার পর হযরত তাহা রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে ডাকলেন। ডাকার পর বলতে শুরু করলেন, বাবা গো, যদি আমি রাতের বেলায় মারা যাই তাহলে বিশ্বনবীকে খবর দিবা না, দিনের বেলায় মারা যাই তাহলে খবর দিবা। বাবা বললেন, নবীজি তো বলছে যদি তুমি মারা যাও তাহলে খবর দেওয়ার জন্য। হযরতে তাহা তখন বলে, বাবা যদি আমি রাতের বেলায় মারা যাই আর যদি আমার নবীজি আমাকে রাতের বেলায় দেখতে আসে, আমার জানাজা পড়তে আসে, নবীজিকে যদি রাস্তাঘাটের মধ্যে ওই রাতের বেলায় কোনো কাফের বাহিনী যদি নবীর উপর আক্রমণ করে, তাহলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই কাল হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে তোর জন্য আমার বন্ধু কষ্ট পেয়েছে, তোর জন্য আমার বন্ধু আঘাত পেয়েছে, এটার জবাব দে। ওগো আমার বাবা, সেদিন আমি কি উত্তর দিব? সুতরাং রাতে যদি মারা যায় তাহলে খবর দিবেন না। তো ঘটনাক্রমে হযরতে তাহা রাতের বেলায় ইন্তেকাল করলেন। হযরতে তাহা যখন রাতের বেলায় ইন্তেকাল করলেন, তাহার শেষ ওসিয়ত অনুযায়ী তার বাবা তাকে জানাজা পড়িয়ে দাফন করে দিল। পরের দিন দিনের বেলায় বিশ্বনবীর কানে কানে একজন সাহাবা বললেন, ওগো নবীজি, আপনার প্রেমিক আপনার আশিক হযরতে তাহা দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছে, তাকে দাফন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর শোনার সাথে সাথে তাহার বাড়িতে গেলেন, গিয়ে তার বাবাকে বলতে শুরু করলেন, ও তাহার বাবা, আমি কি বলেছিলাম আর তুমি কি করেছ? তখন তাহার বাবা পুরোটা ঘটনা খুলে বললেন। নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়ে তাহার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। তাহার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, তাহারে এত ভালোবাসিস আমারে, যা যা তাহা, তুই যেমন আমারে ভালোবাসিস আমি বিশ্ব নবীও তোরে এমন ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। তাহার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার প্রেমিক তাহার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। ওগো আল্লাহ, তুমিও আমার তাহার উপর খুশি হয়ে যাও। আমি নবীজি তাহাকে সুপারিশ করছি, তুমি ওই তাহাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও। পড়েন সুবহানাল্লাহ। ওই রকম তাহার মতো আশিক হওয়ার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে ওই লাইলাতুল মিন নিসফে শাবান, আমাদের সামনে যে আসছে ওই লাইলাতুল বরাত। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। ওই একটা বড় একটা সুযোগ, লাইলাতুল মিন নিসফে শাবান। সময় শেষ হয়ে গিয়েছে। ওই লাইলাতুল মিন নিসফে শাবান নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তো নবীজির প্রেম নিয়ে কথা বললাম, ওই লাইলাতুল মিন নিসফে শাবান নিয়ে কথা বললাম, ওই শাবান লাইলাতুল মাগফিরা, ওই শাবান লাইলাতুস সাবাবা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শাবান লাইলাতুল মিন নিসফে শাবান স্বয়ং আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার একটা রাস্তা। পড়েন সুবহানাল্লাহ। ওই লাইলাতুল মিন নিসফে শাবান হচ্ছে তওবা কবুল করার একটা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এটা বলে শেষ করে দিব। মিশরের জমিনে বৃষ্টি হয় না, মিশরের সমস্ত মানুষ হাহাকার হয়ে আছে। হযরতে মুসার কাছে তারা আসলো, আসার পর বলতে শুরু করলো, যে মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, সুতরাং আমাদের মিশরের জমিনে ফসল হবে না, বৃষ্টি হয় না, মিশরের জমিগুলো ফেটে গিয়েছে, ফেটে এমন অবস্থা হয়েছে যে মিশরের মানুষ না খেয়ে মরবে। হযরতে মুসা আলাইহিস সালাম তখন সমস্ত মিশরবাসীকে নিয়ে তারা একসাথে আয়োজন করলো, মুনাজাতের দুয়ার নামাজের আয়োজন করলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে মুসা আলাইহিস সালামের কানে কানে পাঠিয়ে দিলেন, বললেন, ওগো মুসা নবী, আজকে যতই দোয়া করেন না কেন আপনার দোয়া কবুল হবে না। বলে কেন আল্লাহ, কেন কবুল হবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয়, আজকের যে বিশাল বড় ময়দান, ওই বিশাল বড় ময়দানের মধ্যে একটা জিনাকার আছে। জিনা কি খারাপ কাজ না ভালো কাজ? এটা কি মানুষের সামনে যখন প্রকাশ হয় ওই ব্যক্তির সম্মান আসে না যায়? একজন মন্ত্রী
সে ওই বিশাল বড় ময়দানের মধ্যে জিনাকার বসে আছে। তখন মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, উনি বলতে শুরু করলেন যে এই ময়দান থেকে জিনাকার যদি না ওঠো তাহলে আমাদের দোয়া কবুল হবে না, এখান থেকে উঠে যাও। এত বড় বিশাল বড় ময়দানের মধ্যে জিনাকার দাঁড়াবে, লজ্জা পাচ্ছে, দাঁড়াতে পারবে না। ওই জিনাকার এমন সময় তিনি এমন তওবা করতে শুরু করলেন, আল্লাহ গো, গুনাহ করেছি, তওবা করেছি, অন্যায় করেছি, এমন গুনাহ করেছি, জিনা করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া এখন পর্যন্ত কেউ জানে না। আল্লাহ এমন তওবা করলাম, রব্বুল আলামিন আর জীবনে এমন গুনাহ করব না। শুধু তাই নয় আল্লাহ, তোমার ইসলামের পথ ছাড়া, তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তাওরাত কিতাব ছাড়া অন্য কিছু আমি অনুসরণ করব না। আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এই ব্যক্তি এমন একটা তওবা করলো, তওবা করতে দেরি হলো 1 মিনিটের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে শুরু করলেন, গো আল্লাহ, দোয়া করলাম না, নামাজ পড়লাম না, কিছু করলাম না, কিন্তু কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বৃষ্টি দিলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো মুসা নবী, ওগো আমার পৃথিবীর বান্দারা, উম্মতি মুহাম্মদী পর্যন্ত, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আমি রব্বুল আলামিন জানিয়ে দেই, যত গুনাহ করো না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, মরুভূমির বালু কামাই বালুর পরিমাণ যদি গুনাহ করো, আসমান এবং জমিনের ফাঁকা পর্যন্ত যদি গুনাহ করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা রাস্তা খুলে দিয়েছি। ওই রাস্তার নাম হচ্ছে তওবা। যদি তওবা করো আমি রব্বুল আলামিন তওবা কবুল করে, আবার যখন আমল করো ওই আমলগুলোকে তওবা কবুল করে ওই বদ আমলগুলোর জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন নেকদার ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। ওই লাইলাতুল বারাত একটা তওবার রাত্র, লাইলাতুত তাওবা, তওবার রাত্র। আমরা সবাই ওই লাইলাতুত তাওবার জন্য, লাইলাতুল বারাতের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন প্রিয় বান্দা হিসাবে আমরা যেন উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।